three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো দেখতেই পারছো আমি এখানে ড্রেস নিয়েছি, কিছু মেকআপ নামিয়ে নিয়েছি। আসলে আমি একটা অ্যাস্থেটিক পিকচার ক্লিক করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আমি আজকে বের হব, আর ঈদ ড্রেসটা আমি আজকেই নামালাম। আর রেডি হওয়ার পর আমার তেমন কোনো ক্লিপস ছিল না, তাই আমি এখানে একটা স্ন্যাপের একটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম। আসলে আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, আমার লেট হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমার ইচ্ছা ছিল যে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো, সেটাও আমার হয়নি সময় স্বল্পতার কারণে। তো মেইনলি আমি আজকে যাচ্ছি হচ্ছে পার্ক লঞ্জে। এটা হচ্ছে আমরা যারা নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জের একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। তো ওই প্লেসটা আমার ডিসাইড করার কারণ হচ্ছে আজকে যেহেতু মানে ঈদ ডে 2, তো ঈদের পিকচার তো এখন আমি ক্লিক করিনি। তোমরা তো ঈদের ফার্স্ট ডে ব্লগ দেখেছোই, কি রাশের মধ্যে গিয়েছিলাম, পার্কে গিয়েছিলাম একটা। সেখানে তো অনেক বেশি রাশ ছিল, তো এত ভিড়ের মধ্যে তো আর পিকচার ক্লিক করা যায় না। আর সেদিন আমি আমার ঈদ ড্রেসও পরিনি, তো আজকে ফাইনালি ঈদ ড্রেসটা পরলাম। আর আমার ইচ্ছা ছিল যে কিছু পিকচার ক্লিক করব, সেই কারণে আজকে আমি লাঞ্চের টাইমটা ডিসাইড করেছি যেন পিকচার খুব ভালো আসে, লাইটিংটা ভালো আসে। এই সময়টাতে আমাদের নারায়ণগঞ্জের এই রাস্তাটাতে কিন্তু অনেক বেশি জ্যাম থাকে, কিন্তু সেদিন একদম পুরো রাস্তা ফাঁকা ছিল। খুব আরাম করে আমরা চলে গিয়েছি, একদমই হ্যাসেল হয়নি, কোনো জ্যামে পড়তে হয়নি। তো অলরেডি আমরা এখানে চলে এসেছি। দেওভোগের যে শেখ রাসেল পার্কটা আছে, সেখানে যে নামলেই ওখানে অনেক বড় বড় করে লেখা থাকবে পার্ক লঞ্চ। তো সেই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকতেই আমরা পেয়ে যাব। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, আসলেই অনেক বেশি ভালো লেগেছে প্লেসটা। মোটামুটি আমাদের নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টগুলোর মধ্যে এটা একটা অবশ্যই লিস্টে থাকবে, কারণ এর আগে আমি যে রেস্টুরেন্টগুলোতে গিয়েছি এটার মতো এতটা সুন্দর ছিল না। এই রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরও আছে, আবার সেকেন্ড ফ্লোরও আছে, পাশাপাশি আউটডোরেও বসার সিস্টেম আছে। তবে একটা প্রবলেম, আউটডোরে বসে যে ফুডগুলো আপনারা অর্ডার করবেন সেগুলো আবার ভেতরে বসে অর্ডার করা যাবে না। ভেতরের মেনু আর বাহিরের মেনু, যেটা দুই রকমের মেনু ওদের। আমাদের ইচ্ছা ছিল যে আমরা সেকেন্ড ফ্লোরে যেয়ে বসবো, কিন্তু তখন ওই মুহূর্তে ওদের সেকেন্ড ফ্লোরটা অফ ছিল। কিছুক্ষণ পরে হয়তো আবার ওপেন করে দিয়েছিল, তো তখন আমরা অলরেডি বসে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো তখন আবার সুইচ করতে হলে একটু বেশি হ্যাসেলফুল লাগতো, সেই কারণে আর সুইচ করা হয়নি। তো যাই হোক, এখানে আমরা এখন ফুডগুলো অর্ডার করার জন্য দেখছিলাম ওদের মেনুগুলো। তো মেনুতে ওদের খাবারের অপশন খুবই কম ছিল, ড্রিঙ্কসের অপশন তো ছিলই না। তো আমরা যেহেতু দুজন ছিলাম, সেই কারণে আমরা সেট মেনুতে চলে যাই। তো সেট মেনুতে সেট বিটা আমরা অর্ডার করি, যেটার প্রাইস ছিল 420 টাকা। আর এটার মধ্যে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজিটেবল, আর হচ্ছে দুটো ফ্রাইড চিকেন। তো এটার প্রাইস ছিল 450। আমি আর আমার ফ্রেন্ড দুজনই এই প্ল্যাটারটা অর্ডার করি। পাশাপাশি আমাদের একটা অ্যাপেটাইজার অর্ডার করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেটা অর্ডার করতে চাই সেটা ওদের অ্যাভেলেবেল ছিল না। আরও একটা ছিল ইন্ডিয়ান একটা ফুড আমি অর্ডার করতে চেয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড, কিন্তু সেটাও অ্যাভেলেবেল ছিল না। তো যেই কারণে লাস্টলি আমাদের স্যুপ আর হচ্ছে চাউমিন, এই দুটার মধ্যে আমরা কনফিউজ ছিলাম যে কোনটা খাবো। তো স্যুপ হচ্ছে 1:3, তো আমরা বলেছিলাম এটা 1:2 করে দেওয়া যাবে কিনা, কিন্তু ওরা বললো যে না, এটা তো পসিবল না। তো তারপর আর কি কর, তারপর আমরা চাউমিনটা অর্ডার করি। এটা 1:3 ছিল, এটার প্রাইস পড়েছিল 450 টাকা। তো আমরা তো পুরোপুরি শেষ করতে পারিনি, আমাদের বাসায় প্যাক করে নিয়ে যেতে হয়েছে, যেহেতু এখানে 3 জনের খাবার ছিল। তারপর খাবারটা অর্ডার করেই আমরা চলে যাই পিকচার ক্লিক করতে। তো বাহিরের জায়গাটা আসলেই খুবই সুন্দর ছিল, পিকচার ক্লিক করার মতো কিন্তু একটা জায়গা। তো সেই কারণে আমার মনে হয়েছে যে না, এই প্লেসটা চুজ করে আমার ডিসিশনটা রং হয়নি, ভালোই হয়েছে। তো আমি কিছু পিকচার ক্লিক করেছি, সেটা আমি সাইডে দিয়ে দেবো।
ওরা খুব দ্রুত খাবার সার্ভ করে দিয়েছে। আমরা এখানে পিকচার তুলতে আসার মনে হয় 5 মিনিটও হয়নি, ওরা এসে বললো যে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো যেহেতু খাবার অলরেডি সার্ভ করে দিয়েছে, তো খাবার তো ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে আমরা চলে এলাম খেতে। তো এখানে আমরা ফার্স্টে চাউমিনটা ট্রাই করছিলাম। টেস্টের কথা যদি বলি, টেস্ট ওয়াজ সো গুড, আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি কেউ সেখানে যাও, চাউমিনটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ওদের ওভারঅল সব কিছুই আমার খুব ভালো লেগেছে, ওদের সার্ভিস, তারপর ওদের এনভায়রনমেন্ট সবই আমার খুব ভালো লেগেছে। ঈদের মধ্যে কিন্তু রেস্টুরেন্টগুলোতে এমনি খুব বেশি রাশ থাকে, তো তুলনামূলক সেদিনও খুবই রাশ ছিল। স্টিল ওরা অনেক ফাস্ট খাবার সার্ভ করেছে, গরম গরম খাবার সার্ভ করেছে, আর কোয়ান্টিটিও ছিল টপ নচ, খাবারের টেস্টও ছিল টপ নচ। অর্ডার করার সময় আমার মনে হয়েছে যে খাবারের প্রাইসটা একটু বেশি, কিন্তু ওরা যখন সার্ভ করে তখন আমার মনে হয়েছে যে না, ইটস ওর্থ ইট। কারণ হচ্ছে কোয়ান্টিটি এত বেশি পরিমাণে ছিল, আমার ফ্রেন্ড তো শেষও করতে পারেনি। তো যাই হোক, খাবারের টেস্টের ব্যাপারে যদি আমি বলতে যাই, আসলে আমি যখন ছোট ছিলাম, মানে অনেক ছোট ছিলাম, যখন প্রাইমারি স্কুলে পড়ি, তো তখন আমার বড় মামা প্রায় ঢাকা রমনা চাইনিজ থেকে খাবার নিয়ে আসতো, এরকম ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর হচ্ছে ভেজিটেবল, আর হচ্ছে ফ্রাইড চিকেন, এইগুলো না প্রায় নিয়ে আসতো, থাই স্যুপ। তো ওই সময়ে যে চাইনিজ ফুডটা আমি খেয়েছি, আমার তো খুবই ভালো লাগতো এই ফুডগুলো। ঠিক সেম টু সেম ওই টেস্ট আমি এই খাবারটাতে পেয়েছি, যেগুলো আমি অন্যান্য রেস্টুরেন্ট থেকে পাইনি। তো ওভারঅল বলতে গেলে আমার খাবার সত্যিই খুব ভালো লেগেছে। তবে সবার টেস্ট তো আর সেম না। আমার কাছে ভালো লেগেছে বলে যে সবার কাছেই ভালো লাগবে তা কিন্তু না। তবে আমি সবাইকে এটাকে রেকমেন্ড করতে পারি যে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো, আমার ফ্রেন্ড পুরো খাবার শেষ করতে পারেনি, সাইড করে রেখেছে। তারপর আমিও আর খেতে পারছিলাম না, তাও আমি শেষ করেছি। তো বাকি খাবারগুলো আমরা প্যাক করে নিয়ে যাই। তো তারপর আমরা কিছু পিকচার ক্লিক করি। আমি কিছু ভিডিওস নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল, তো সেই কারণে ভিডিওগুলো ভালো আসেনি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর আশেপাশে অনেক মানুষ ছিল। তো যাই হোক, তারপর আমরা বের হয়ে যাই। আর বের হয়েই দেখি যেই বিকেল হতে শুরু হয়েছে, সেই মানুষ এত পরিমাণে আসছে, মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে মানুষ শেখ রাসেল পার্কে ঢুকছে। তো আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে শেখ রাসেল পার্কটা কিন্তু অনেক ফেমাস। ঈদের মধ্যে তো পাড়া দেওয়া যায় না, এত মানুষ থাকে। আমরা যখন এসেছিলাম দুপুর টাইমটাতে, তখন মানুষ ছিল না, তোমরা তো দেখেছই। কিন্তু এখন তো বিকেল টাইম হয়েছে, এখন আস্তে আস্তে মানুষ আসছে। সন্ধ্যার পর আরো অনেক বেশি ভিড় হবে। আর এই পার্কটাতে কিন্তু আরো অনেক আশেপাশে রেস্টুরেন্ট আছে, সেগুলোতেও কিন্তু অনেক টেস্টি ফুড পাওয়া যায়। আমার এখনো ট্রাই করা হয়নি, আমি ট্রাই করব খুব শীঘ্রই। তবে ঈদটা যাওয়ার পর, ঈদের মধ্যে এসে আসলে খাওয়া সম্ভব না, কারণ প্রচুর পরিমাণে গরম আর অনেক পরিমাণে মানুষ। যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, একদম খালি ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময়, সেই রাস্তায় জ্যামের কারণে রিক্সা বের করতে পারছিল না। তো সবকিছু নিয়ে ঈদের সেকেন্ড ডেটা আমার ভালোই কাটলো, খাবার দাবারও ভালো লেগেছে। তো খাবার দাবার ভালো লাগলে কিন্তু সবই ভালো লাগে, পিকচারও ভালো এসেছে। তো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।